নতুন বউ পাইলে মানুষ আদর করে, আরো নতুন বউ পাইয়া মারে। চিন্তা করছেন, মাদিটার মাইরা পশম টসম ছিঁড়া ফেলাইছে একেবারে। কি করছে পশমগুলারে? প্রচুর পরিমাণে মারছে মাদিটারে। এই মাদির সাথে নটটা নিউ পেয়ার দিলাম, মাশাআল্লাহ একদম দেখার মতো একটা পেয়ার হয়েছে। এই মাদি দিয়ে তোতা নর দিয়ে এক জোড়া বাচ্চা পাইছে, আলহামদুলিল্লাহ দেখার মতন বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো বড় হইলে দেখাবো, এখন ছোট আছে, মাত্র 15 দিন বয়স। বাচ্চাগুলো এখনই মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তোতা নর দিয়ে নিয়েছিলাম, আমার একটা তোতা নর আছে, তোতা নর দিয়ে এই মাদি দিয়ে বাচ্চা নিয়েছিলাম। সেম মাদির মতো কালার হয়েছে একেবারে। নটটা সিলভার জাবরা আর মাদিটা কালো জাবরার ভিতরে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন যেন ওদের থেকে ভালো কিছু আসে। ভালো কিছু আশা নিয়েই ওদেরকে পেয়ার দিলাম, কারণ মাদির চোখ নীলার ভিতরে ডিপ, আর এই নরেরটা হইলো কালোর ভিতরে আর কি, কালসার ভিতরে একটা ডিপ আছে না সেইটা, আর মাদিরটা হইলো নীলার ভিতরে ডিপ। এই যে দেখেন, এখন তো ওরকম বোঝা যাবে না। মাশাআল্লাহ, আমার মনের মতো একটা পেয়ার হয়েছে একেবারে। কয়েকদিন আগে ওর মতন সেম একটা নর ছিল, এটা কিন্তু আমার হোম ব্রিড কবুতর। তো ওর মতন একটা নর ছিল কয়েকদিন আগে, দেখছেন নরটা রাখতে পারি নাই, মারা গেছে। একদম আমার এই নরটার মতোই ছিল। ওর কালারটা এখনই এই নর কিন্তু 1 দশকের নর। ওর কালারটা এখনই মাশাআল্লাহ অনেক সুন্দর। 1 দশকের আর কি, মাত্র কানির পর বের হয়েছে ওর। তো নর মাশাআল্লাহ এখনই এরকম। ওর কালার একেবারে আইসটা জাবরা আছে না, একেবারে মাছের আইসটাগুলো যেরকম থাকে রুই মাছের, এরকম হবে ওর এই যে কালারটা। ইনশাআল্লাহ আশা করি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। যেহেতু ওর মাটা অনেক ভালো ছিল, আর ওর মার বান পাইছে সবচেয়ে বেশি, ওর মার বানটা পাইছে। ওর মাটা অনেক সুন্দর ছিল। ওর মাটা এক বড় ভাই নিয়ে গেছিল লালবাগের। মাশাআল্লাহ, আমার এই মাদি থেকে অনেক সুন্দর বাচ্চা হয়, এই মাদির থেকে অনেক সুন্দর বাচ্চা হয় মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমার একটা নর নিছে, আবার আমার আরেকটা দিছে। আসলে আল্লাহ নিয়ে পরীক্ষা করে, কিন্তু আল্লাহ যখন দিবে তখন আল্লাহ উত্তমটা দেয়। আল্লাহ নিবে ঠিকই, কিন্তু এর চেয়ে উত্তম আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর আমার যে নরটা মারা গেছে, ওই নরের তো বাচ্চা আছে একজোড়া, আপনাদেরকে মনে দেখাইছিলাম। এই যে এই পেয়ারটা ওই নরের বাচ্চা, একটু সিলভার স্টাইলের হয়। ওর আবার একটু সিলভার স্টাইলের হয়। এই যে সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য। আর আবার এই জাতটা আবার বিগ হাউস, হাতের ভিতরে ঠোকরায়, এই জাতটার ভিতরে আসছে এরকম। নরগুলা একটু হিংস্র হয় এই জাতটার ভিতরে। এইটা আর এটা কিন্তু একই জাতের কবুতর। ওইটা আবার জাবরা হবে সুন্দর আর কি। ও সিলভার, ওর জাবরাটা সুন্দর হবে আর কি। এই যেমন ও কিন্তু ভয় পায় না, এই দেখেন ঠকরাইতেছে, দেখছেন? ও ভয় পায় না, ওইটাও ভয় পায় না। নরগুলো একই টাইপের হয়, মাদিগুলো একটু ভয় পায়। দেখেন আমার হাতে ঠকরাইতেছে। এই ব্লাডগুলো অনেক ভালো মাশাআল্লাহ। আর
আরেকজন বলছে আমারে, তার নামটা আমি উল্লেখ করলাম না এখানে। সে বলছে যে এগুলা কি পাখির কোনো জাত, এই ডিপ ব্লু কবুতর কি পাখির কোনো জাত? আমি তারে বলছি অবশ্যই পাখির জাত। এগুলা ঝুমার থেকে বের হওয়া একটা জাত, বা ঝুমা দিয়ে কোরস করা, মডিফাই করা এই জাতগুলা 100% চ্যালেঞ্জ করবো আমি। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি করব, ঠিক আছে ইনশাল্লাহ। এগুলা ঝুমার এই একটা জাত, বা ঝুমা দিয়ে মডিফাই করা একটা জাত। হ্যাঁ, এই কবুতরগুলোর ভিতরে 100% ঝুমার ব্লাড আছে, 100% আমি চ্যালেঞ্জ করব এই কবুতরগুলোর ভিতরে ঝুমার ব্লাড আছে।